हम लोग पूरा इसका पूरा कोशिश करते हैं, कम्युनिकेशन करते हैं, कम्युनिकेट करके जैसे आता रहेगा। এটা রাম মন্দির, রাম আর সীতাজি আর হনুমানজির পেন্টিং আছে, যের মধ্যে আমাদের রামায়ণ রামচরিত মানস আছে, ওর মধ্যে সুন্দরকাণ্ডে 60 দোহা আছে, ওটা দিয়ে এটা পুরো সুন্দরকাণ্ড বানানো গেছে, যের মধ্যে रामजी सीता जी और हनुमान जी तीनों उनका पेंटिंग বানিয়ে আছে। এর আলাদা আর কি আপনি বানিয়েছেন? এর আলাদা আমার একটা হনুমানজির পেন্টিং আছে, যের মধ্যে উনি কি কাজ করেছেন, রামলীলা ওর যে আছে ওর সবই আমি ওর মধ্যে দেখিয়েছি কি উনি আর কি আছে বানিয়েছেন। আর একটা মোদিজির আছে যে কি উনি কি কাজ করেছেন, কেমনি ছোট থেকে কেমন করে উনি কাজ করেছেন, সবই ওর মধ্যে দেখিয়েছি।
অনবদ্য। আমি তো শুনেছিলাম, আসার পর দেখে তো আমি একদম মানে অভিভূত। এইভাবে এই সুন্দরকাণ্ড পুরো রামলালার মূর্তিকে দিয়ে পুরো তৈরি করেছে। তার সাথে তার আগে পুরো হনুমানজির মূর্তি রয়েছে, এখন সেখানে পুরো হনুমানজির রামের নাম দিয়ে সেটা করেছে। মোদিজির ছবি রয়েছে, পুরো মোদিজির জীবন কাহিনী দিয়ে পুরো ছবি বানিয়েছে। বিভিন্ন হনুমানজির পুরো ছবি রয়েছে, সেখানে পুরো হনুমানজির কি কি করেছেন, কি কি লীলা করেছেন সমস্ত রয়েছে। এই তো আমার কাছে একটা অবিশ্বাস্য বিষয় মনে হচ্ছে। এরকম একজন মানে আমার দেখে শ্বেতা বোন ছোট, মানে আমার অঞ্চলে আমার আসানসোলের মেয়ে এইরকম একটা করেছে, দেখে ভীষণ ভালো লাগছে। আমি চাইবো এই জিনিস যাতে, ও আমায় বলল যে আমি এই যেটা ছবিটা করেছি এই ছবি আমি চাই রামলালার ওখানে লাগুক। আমি নিশ্চয়ই সচেষ্ট হব। আমি সেখানের প্রশাসনের সঙ্গে আমি কথা বলবো যাতে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যাতে এই ছবি সেইখানে জায়গা পায়। আর শ্বেতাকে অবশ্যই তার পরিবারকে আমি অযোধ্যায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো সমস্ত রকম।